আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুতবার অনুবাদ। যখন শুরা সদস্যগণ তার হাতে বায়াত করলেন। খুতবাতুহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ। হাইনা যখন বায়াহু তার নিকট বায়াত গ্রহণ করলেন আহলুশ শুরা সদস্যগণ। ওরাওয়াত তবারি বর্ণনা করেন, কলা তিনি বলেন, লাম্মা বায়া আহলুশ শুরা যখন শুরা সদস্যরা বায়াত গ্রহণ করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খরাজা এরপর তিনি বের হলেন, ওহুয়া আসাদ্দুহুম কাবাতান আর তিনি ছিলেন সবচেয়ে কঠিন বিষণ্ণগ্রস্ত, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি বিষণ্ণগ্রস্ত ছিলেন। যখন তিনি বাইরে বেরিয়ে আসলেন তখন তাকেই সবচেয়ে বেশি বিষণ্ণগ্রস্ত দেখা গেল। ফাতা মিম্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে তিনি আসলেন। ফাখাতাবান নাসা এরপর মানুষদের নিকট খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহ আল্লাহ প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা এরপর তিনি বললেন যে ইন্নাকুম নিশ্চয়ই তোমরা ফিদারি কুলআতিন অস্থায়ী ঘরের মধ্যে রয়েছ, অফি বাকিয়াতে আমারিন এবং তোমরা জীবনের অবশিষ্টাংশে বা জীবনের অবশিষ্ট মেয়াদের মধ্যে তোমরা অবস্থান করছো। ফাবাদিরু তোমরা কি করো, দ্রুত গতিতে অগ্রসর হও বা ভালো কাজের দিকে, বা যে আজালাকুম তোমাদের মৃত্যুর দিকে, তোমরা মৃত্যুর দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। বিখয়রি মা তাকদিরুনা আলাইহি অর্থাৎ বিখয়রি কল্যাণকর বা সৎ কাজের মাধ্যমে, মা তাকদিরুনা আলাইহি যা তোমাদের উপর সক্ষম, অর্থাৎ সাধ্য অনুযায়ী সৎ কাজের মাধ্যমে তোমরা তোমাদের মৃত্যুর দিকে বাদিরু দ্রুত গতিতে কি হও, অগ্রসর হও। ফালাকাদ উতিতুম অবশ্যই মৃত্যু তোমাদের কাছে চলে এসেছে। সুবিহতুম আও মুসিতুম সকালে চলে এসেছে অথবা বিকেলে বা সন্ধ্যায়, সকালে অথবা সন্ধ্যায় মৃত্যু তোমাদের কাছে চলে এসেছে। আলা জেনে রাখো, ওয়াইনা দুনিয়াটা তুবিয়াত অর্থাৎ ঘেরা বা বেষ্টিত, আলাল গুরুরি ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে এই দুনিয়াটা কি বেষ্টিত বা ঘেরা রয়েছে। সুতরাং ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তাহলে ওই পৃষ্ঠায় কি আছে ফালা, আর এখানে তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ফালা তাগুররন্নাকুম যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন তোমাদেরকে যাতে কি না করে, ধোকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররন্নাকুম আর তোমাদেরকে যাতে কি না করে, বিভ্রান্ত না করে, বিল্লাহি আল্লাহর প্রতি আল গরুরু ধোকাবাজ। গরুর বলতে কি ধোকাবাজ, আর এই ধোকাবাজকে ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে আল্লাহর প্রতি কি না করে, বিভ্রান্ত না করে, ধোকা না দেয় বা বিভ্রান্ত না করে। ইয়াতাবিরু তোমরা শিক্ষা গ্রহণ করো, বিমান মদ যারা চলে গিয়েছে তাদের কাছ থেকে, যারা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, তাদের দেখে তোমরা কি করো, শিক্ষা গ্রহণ করো। সুম্মা অতঃপর জিদ্দু তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও, ওয়ালা তাগফুলু তোমরা কি করো না, গাফিল হয়েও না। ফাইন্নাহু কেননা লা ইউগফালু আনকুম তোমাদের থেকে কেউ গাফেল নয়, অর্থাৎ তোমরা গাফেল হলেও তোমাদের থেকে কেউ গাফেল নয়, অর্থাৎ তোমাদের আমলনামা কিন্তু ফেরেশতারা লিখতেই আছে, তারা কিন্তু তোমার থেকে গাফেল নয়, তুমি যতই গাফেল হও না কেন। আইনা আবনাউ দুনিয়া কোথায় দুনিয়ার সন্তানেরা, অর্থাৎ যারা মারা গিয়েছে তাদের বলা হচ্ছে যে কোথায় সেই দুনিয়ার সন্তানেরা, ওয়াইখওয়ানুহা এবং দুনিয়ার ভাইরা, দুনিয়ার সন্তানেরা এবং দুনিয়ার ভাইরা কোথায় আজ, আল্লাযীনা আথরাউহা যারা এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছিল,
ও আমারুহা এবং এই দুনিয়াটাকে তারা আবাদ করেছিল, অমুত্তি বিহা তবিলান এবং দীর্ঘদিন তারা এই দুনিয়াকে তারা উপভোগ করেছে, তারা আজ কোথায়? আলাম তালফিজ হুম, দুনিয়া কি তাদেরকে, আলাম তালফিজ এটার ফাইলকে দুনিয়া, দুনিয়া কি নিক্ষেপ করে দেয়নি, ছুঁড়ে ফেলে দেয়নি হুম তাদেরকে? উরমুবিদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ছুঁড়ে ফেলে দাও, হাইসু রমাল্লাহ বিহা, আল্লাহ ঠিক যেমনভাবে কি করেছেন, এই দুনিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন। অতলুবুল আখরা, এবং তোমরা আখেরাতকে তালাশ করো। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কদ দরাবা লাহা মাসালান, এই দুনিয়ার একটা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়াল্লাযী হুয়া খায়র, আর যেই দৃষ্টান্ত হচ্ছে উত্তম, সুন্দর একটি বা উত্তম একটি দৃষ্টান্ত তিনি দিয়েছেন। সেটা কি? ফাকালা আযজা ওয়া জাল্লা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, অদ্রিব, হে নবী আপনি দৃষ্টান্ত দিন, লাহুম তাদেরকে, মাসালাল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের উদাহরণ কিসের মতো? কামা ইন, পানির মতো, আনজালনাহু যেটাকে আমি প্রেরণ করি, মিনাস সামাই, আসমান থেকে, আসমান থেকে প্রেরিত পানির ন্যায় এই দুনিয়াটা। এরপর ফাআখলাতা বিহি নাবাতুল আরদি, এরপর এই যে পানিটা আমি দুনিয়াতে আসমান থেকে প্রেরণ করি, ফাআখলাতা বিহি, এটা দিয়ে আমি উদ্গত করি, বা এর দ্বারা উদ্গত হয় নাবাতুল আরদি, জমিনের উদ্ভিদ, জমিনের উদ্ভিদ এই পানির মাধ্যমে কি হয়? উদ্গত হয়। ফাসবাহা, অতপর এক সময় সেটা হয়ে যায় হাসিমান, এই যে ফসলগুলো সেগুলো আবার শুকিয়ে শুষ্ক হয়ে সেগুলো ধান যেমন চিটায় পরিণত হয়, এরপর গাছটা কি হয়, ধানের গাছটা খড়কুটায় পরিণত হয়, শুকিয়ে সেগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। তো এই যে ফাস বা হাসিমান, এগুলো যে ধানগুলো চিটায় এবং ধানের গাছগুলো খড়কুটায় খেরে পরিণত হয়ে যায়, তো সেগুলোকে কি করে? তাদরুহ রিয়াহ, বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, আর আল্লাহ তাআলা সকল ক্ষেত্রেই সক্ষম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য মাত্র, এছাড়া কিছু না। ওয়াল বাকিয়াতুস সলিহাত, আর স্থায়ী যে সৎ আমল বা সৎ কাজ, সেটাই হচ্ছে খৈরুন, উত্তম, ইনদা রব্বিকা, আপনার প্রতিপালকের কাছে, সাওয়াবান, প্রতিদান হিসাবে। অর্থাৎ সন্তান সন্তানাদি, মাল সম্পদ, এগুলো শুধুমাত্র দুনিয়ার একটা সৌন্দর্য, কিন্তু অল বাকিয়াতুস সলিহাত, স্থায়ী যে সৎ কাজ, এই স্থায়ী সৎ কাজগুলো খৈরুন ইনদা রব্বিকা, আপনার প্রতিপালকের কাছে উত্তম। কোন দিক থেকে উত্তম? সাওয়াবান, প্রতিদান দেওয়ার দিক থেকে, প্রতিদান দেওয়ার দিক থেকে এই সৎ কাজগুলোই কি আল্লাহর কাছে উত্তম। অখৈরুন আমালা, এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রেও কি সর্বোত্তম, প্রতিদানের ক্ষেত্রেও এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রেও এই স্থায়ী সৎ কাজগুলোই আল্লাহর কাছে কি সর্বোত্তম। ওয়াক বালান নাসু, এরপর এই ভাষণ দেওয়ার পরে মানুষেরা এগিয়ে আসলো এবং ইউবাইউনাহু, তারা কি করলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করা শুরু করলো। তো এ পর্যন্তই, আমরা এর পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবার অনুবাদ পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।